গুড মর্নিং। গতকাল আমরা গোবিন্দঘাটে এসে পৌঁছেছি, তখন অলমোস্ট কটা আটটা আটটা কিছুটা 8টা সাড়ে 8টার সময় এসে পৌঁছেছি। 10 ঘন্টা আমাদের সময় লেগেছিল। এখানে এসে আমরা যে হোটেলটাতে উঠেছি, নাম কি? হোটেল শুভম। হোটেল শুভম, এই ঘরটাতে আমরা ছিলাম। বেশ মোটামুটি বড় ঘর। এটা চেয়েছিলেন অনেক বেশি, কিন্তু আলটিমেটলি আমাদের থেকে নিয়েছেন ওনারা 1200 টাকা। একটা রাতের পক্ষে যথেষ্ট ভালো, আরামদায়ক কোজি একটা ঘর। বাথরুম খুব ভালো, পরিষ্কার। তো এখন বাজে হচ্ছে 8টা 23। আমরা আজকে একটু ঠিকই করে রেখেছিলাম যে লেট করে ঘুম থেকে উঠবো। গতকালও আমাদের ভীষণ একটিক গেছে, সেই কারণে আজ আমরা রেস্ট নিয়ে তারপরে শুরু করব ঠিক করেছি। কারণ অসুবিধার কিছু নেই। এখান থেকে আমরা একটা গাড়ি জোগাড় করবো করে আমরা পুলনা চলে যাব 3 কিলোমিটার, বাকি 10 কিলোমিটার হাঁটা আছে। আর যেহেতু এখন সন্ধে হয় পাহাড়ে প্রায় 8টার সময়, ফলে অনেকটা ডে লাইট আছে, আমাদের তাড়াহুড়োর কিছু নেই। আজকে আমরা ঘাঙ্গারিয়া পর্যন্ত যাব। ঘাঙ্গারিয়া পর্যন্ত ডিস্টেন্সটা কভার করার পরে আমরা ঠিক করব যে আমরা আজকে উপরে আরও উঠবো না, আজকে আর উঠবো না। মোস্ট প্রবাবলি শরীরের ওপর যেমন মনে হবে সেরকম, তাড়াহুড়োর কিছু নেই। সেই পর্যন্ত যাব। যাই হোক, ব্রেকফাস্ট করিনি। আমাদের প্ল্যানটা হচ্ছে যে এখন জাস্ট একটু বিস্কিট খেলাম, কফি খেলাম, খেয়ে বেরিয়ে চলে যাব। এখান থেকে গিয়ে হাঁটতে শুরু করে দেবো। সঙ্গে ফলমূল আছে, অল্প একটু খেয়ে নেবো। আর হাঁটতে হাঁটতে ওই কিলোমিটার 2 হাঁটার পরে যে কোনো একটা চটিতে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। হাঁটার পরে বেশি একটা খিদেও পায়, হ্যাঁ, তখন সেটা বেশি এনজয়েবল হবে। আর এইখানে খাওয়ার থেকে উপরে পাহাড়ের চটিতে খাওয়াটা আরও বেশি একটা ভালো হবে। তো ঠিক আছে, এবার মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে, এই জিনিসপত্র এগুলো রয়েছে। দুজনেরই 2টো করে ব্যাগ। এখন জানি না কি হবে, আমরা কতদূর হাঁটতে পারবো এটা নিয়ে আমরা জানি না। আমরা চেষ্টা চালাবো এই আর কি। ঠিক আছে, চলুন আমরা বেরিয়ে পড়ি, আর সময় নষ্ট করে লাভ নেই। ঠিক, আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল শুভম। আর যাবো অ্যাকচুয়ালি এই দিকে। হ্যাঁ, আর রাতুল আপাতত উপর দিকে উঠে গেছে। এই হচ্ছে সকালের গোবিন্দঘাট। রাতুল গাড়ি খোঁজাখুঁজি করছে। अभी वो पुलना जाने का गाड़ी मिलेगा? नीचे से मिलेगा ना? आधा किलोमीटर नीचे पुल है। থ্যাংক ইউ। তো এখান থেকে 8 কিলোমিটার নিচে গেলে পুল, সেইখান থেকে আমরা গাড়ি পেতে পারি। চলো। ওই যে নিচে ওইখানে হচ্ছে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সঙ্গম। এই যে পাশ থেকে যে আসছে এটা হচ্ছে লক্ষণগঙ্গা। এটার বরাবর আমরা উঠবো, ওই উপরে গাড়ি উঠছে। আর এই দিক থেকে যেটা আসছে এটা হচ্ছে অলকানন্দা, এইটা প্রয়াগ। এইটা পার হয়ে গিয়ে আমরা উপরে উঠবো, উঠে সেখান থেকে আমরা 8 কিলোমিটার মতো নিচে নেমে এলাম। আমরা ওই দিক থেকে এসেছি। নেমে আসার পরে এই অলকানন্দার উপরে আমরা ব্রিজটা হেঁটে পার হব। তারপর ওই ওপরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলোর মধ্যে কোনো একটা আমাদেরকে ম্যানেজ করতে হবে, যেটা করলে আমরা পুলনা যেতে পারবো। বদ্রীনাথের দিক থেকে অলকানন্দা আসছে, তীব্র ভয়াল। আমরা একটা শর্ট ট্রিপে পুলনাটা চলে এলাম। এবার এইখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। এই সামনে এন্ট্রি করানোর ব্যাপার আছে। এখন বাজে ঘড়িতে 9টা 20। আমরা এসে পৌঁছেছি পুলনাতে। আমাদের গোবিন্দঘাটের থেকে 8 কিলোমিটার নিচে নেমে অলকানন্দার পুল পার করে একটু ওপরে উঠে গাড়িগুলো পাওয়া যায়। সেখান থেকে আমাদের 500 টাকা লেগেছে। 50 টাকা করে সওয়ারি নেয়। যেহেতু 10 জনের গাড়ি, 500 টাকা নিয়েছে আমাদের থেকে।
অবভিয়াসলি এখন যাত্রী নেই, আমাদেরকে একটা গাড়ি নিয়েই আসতে হয়েছে। আর তারপরে এই পুলনাতে আসতে আমাদের সময় লেগেছে খুব বেশি হলে 15 মিনিট। এই সামনে যে কাউন্টার রয়েছে এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা করে নিয়েছি। রেজিস্ট্রেশন করানোর জন্য এই যে এই কাউন্টার, রেজিস্ট্রেশন করানোর জন্য যেটা বেসিক্যালি লাগছে ফোন নাম্বার, আধার কার্ড, আর একটা করে ইমার্জেন্সি নাম্বার ওনারা দিতে বলছেন, ফোন নাম্বার, যে ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ওনারা যাকে রিপোর্ট করতে পারবেন। তো ইন্ডিভিজুয়ালি ওটা করতে হচ্ছে, সেটা করে নিয়েছি। নিয়ে আমরা এবার হাঁটা শুরু করে দিয়েছি। ওই যে উপরে একটা অসাধারণ ওয়াটারফল, এইখানে ভ্যালিটা একটু ওয়াইড ওপেন, আর সেইটাকে কাজে লাগিয়েই তৈরি করেছে এই ভিলেজটা। নিচে সামান্য চাষবাস হয়, অনেক বাড়ি আছে নিচে খুলনাতে। আমি 8 বছর আগে এসেছিলাম এখানে, তখনও এই জায়গাটা এত জমজমাট ছিল না। আমার মনে আছে একটা দুটো ছোট দোকান ছিল, ওই টুকটাক খাবার দাবার, পোর্টারদের ভিড় ছিল, ঘোড়া ছিল, চেকপোস্টটা ছিল, এত বাড়ি ছিল না। আগে আগে রাতুল হাঁটছে। রাতুল কিছু কিনছে। থ্যাংক ইউ। আজকের ডেস্টিনেশন ভাঙ্গারিয়া, পুলনা থেকে কম বেশি 10 কিলোমিটার। এবার হ্যাঁ, সূর্যমুখীগুলো বিরাট বিরাট, ঝর্ণাটাও এখানে অনেক কাছে চলে এসছে। তো যেটা বলছিলাম, পাহাড়ে অ্যাকচুয়ালি কিলোমিটার দিয়ে ডিস্টেন্স মাপাটা একেবারে বেগ, ঘন্টা দিয়ে মাপা উচিত। এখন এই 10 কিলোমিটার রাস্তা পার করতে 4 ঘন্টার কাছাকাছি লাগা উচিত। দেখি আমরা কতক্ষণে করতে পারি সেটা। খুলনা থেকে হাঁটা শুরু করেছি, আধ ঘন্টার একটু কম হয়েছে, আর ট্রাভেল করেছি 1.17 কিলোমিটার। খুব একটা খারাপ না, তবে দমে ঘাটতি হচ্ছে, মালপত্র যথেষ্টই বেশি আছে সঙ্গে। আপাতত এই বসার জায়গাটা পেয়ে বসে পড়েছি, কিন্তু আর একটা আকর্ষণ আছে এখানে বসার। এই সামনের এই তারের জঙ্গলটা পার করতে পারলে ঝর্ণাটা। রাতুল একটু এগিয়ে গেছে, ঠিক আছে। গরমের সময় তো প্রচণ্ড হিউমিড, আর এই মাছি পোকা এই সমস্ত খুব সমস্যা, আর ওই রিপালসিভ ঘোড়ার গন্ধটা, এগুলো তো থাকবেই। দম কমেছে বুঝতে পারছি,
বয়সটা একটু বেড়েছে তো, ঠিক আছে চালিয়ে দেবো, অসুবিধা নেই, তাড়াহুড়োর কিছু নেই। লেটস গো। প্রায় 10টা বাজে, টোটাল 2.5 কিলোমিটারের কাছাকাছি এসছি। হাল খারাপ, ফার্স্ট ডে, ন্যাচারালি দমের ঘাটতি হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট না করে বেরোনোর ফলে একটা এনার্জি লেভেল ডাউন হচ্ছে। ঠিক আছে, একটু চকলেট খেলাম। এইবার রোদ উঠেছে অল্প অল্প, আর ভ্যালিটাও রূপটা আলাদা রকম হয়ে গেছে। মেঘ নামছে, চলো। হাঁটতে হাঁটতে ভ্লগ করাটা এখন খুব অসুবিধাজনক এই কন্ডিশনে। একটু দম ফিরে পেলে আবার রিজিউম করা যায়। उदा ही भाई रखना कि छीन नहीं একদম ডাউন 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 নেমে যাচ্ছে। এটা একটা সুবিধে হয়, দমটা ফিরে পাওয়া যায়। আর একটা অসুবিধে হচ্ছে সেটা আমার হাঁটু নিয়ে, যেহেতু হাঁটুতে আর্থ্রাইটিস, ফলে সমস্যা তো একটা হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে ব্রেকফাস্ট করা দরকার, একটু চা খাওয়া দরকার। রাতুল মোটামুটি ঘোড়ার স্পিডেই হাঁটছে, ফলে ও পৌঁছে গেছে অলরেডি। ওই যে গিয়ে বসে আছে। কিরে, কতক্ষণে পৌঁছেছিস? তোকে একটা হালকা ইনফো দিয়ে দিই। এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার হেঁটে ফেলেছিস। ও প্রায় খুলনা থেকে, যেখান থেকে আমরা স্টার্ট করলাম। ওকে, ভালোই যাচ্ছি। টাইম কত হয়েছে বল? টাইম হচ্ছে 10:30। ও ফাইন। তুমি ভিডিও না 1 করলে ঘন্টা, আমরা 4 কিলোমিটার 1 ঘন্টায় আমরা 3 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ ঠিক আমাদের আছে, একদম ঠিক আছে। অসুবিধা কিছু নেই। আমাদের 4 ঘন্টার একটা প্ল্যান ছিল, সেটা 3 কিলোমিটার মেরেছে, একটু বেশি লাগবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ একটা বড় চড়াই আমরা ইনিশিয়াল চড়াইটা বেরিয়ে গেছি। এরপরে আবার একটুখানি আছে। তুমি কিছু খাবে? হ্যাঁ, একটু কিছু খেতে হবে তো। ম্যাগি ফ্যাগি কিছু হবে না? क्या खाएंगे? मैगी मिल मैगी खाए, जाएगा। बड़ा खाবে? मैगी खाবে? मैगी खा। चलो 2 मैगी लाओ। और तुम तो बाद मैगी में, अपनी तो बांग्ला থেকে বলছে। বাংলা বল। बाद में थोड़ा चाय भी पिलाना। এত গরম ম্যাগি যে নিচে আসছে। হ্যাঁ ম্যাগি খাচ্ছি ব্রেকফাস্টে। খেয়ে একটুখানি মরণটা বেটার হবে নাকি? মরাল আমার কিন্তু ডাউনই আছে, ডাউন এখনো করতে পারিনি। ম্যাগিটা অত্যন্ত সুস্বাদু এবং ম্যাগি খাবো, একটা চা খাবো। আমাদের হাঁটার স্ট্যান্ডটা কি? আপাতত আমরা হেঁটেছি প্রায় 2.25 কিলোমিটার, স্টার্টিং ফ্রম খুলনা।
কত তার আগে ধরছি না, খুলনা থেকে ধরলে আমরা 3 কিলোমিটারের একটু কম হেঁটেছি, সময় লেগেছে 1 ঘন্টার মতো। আর ছবি তুলতে তুলতে হাঁটলে একটু সময় লাগে, কিছু করার নেই। আর একটা জিনিস একটু তোর অসুবিধা হচ্ছিল কিনা জানি না, ওই একটু খালি পেট হয়ে গেছে, সকালে জাস্ট একটু আপেল খেয়েছি, সলিড কিছু পড়েনি, ফলে আর এই ঘোড়ার গন্ধ, এই ঘোড়ার গন্ধ নেই পালসি, কিন্তু কেদারনাথেও তাই। ট্রেলে এলে তোকে তো একটু গন্ধ শুকতে হবেই, মানে এটা আমি অন্তত কোথাও এড়ানোর সুযোগ পাইনি, যেখানেই গেছি ঘোড়ার গন্ধ কিছুটা সর্বোচ্চ ঠিকই বলেছেন। ইনফ্যাক্ট যেখানে মন্দির নেই সেখানেও ঘোড়া আছে। ওই সিমলা থেকে উপরে ওই যেখানটাতে লোকে, আমরা গয়তলা ট্রেক করেছি, সেখানেও ওই ঘোড়া এবং এর গন্ধ একই ব্যাপার। তুই বোধ হয় ফাগুর কথা বলছিস, ফাগু থেকে এনিওয়ে ম্যাগিটা এনজয় করছি। সকালে 10টার সময় প্রথমে একটু পেটে সলিড কিছু করে আমরা একটু ভালো খাচ্ছি। না, এটা ঠিক কথা, খাচ্ছি খুব ভালো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেয়েছি, তারপরে একটা বিস্কুট দিয়ে সলিড 1 কাপ কালো কফি খেয়েছি, তারপরে খুব জরুরি ছিল। জরুরি একটা কফি খেয়েছি, আমাদের শরীর চাঙ্গা হয়ে গেছে। কাল রাতে ঘুমটা সলিড হয়েছে, একদম নদীর জলের আওয়াজের মধ্যে ঘুমিয়েছি আমরা। হোটেলটা পাকা, হোটেলটা একদম আমাদের ঘরটা যেমন মানে এখন পোকার উৎপাত ছিল, ওঠে এইরকম সময়ে বর্ষা তো, আর ঘাটির মধ্যে নদীর ধারে পোকার উৎপাদনটা আপনার জন্য ওইটা একটু ট্রাবল দিয়েছে, কিন্তু যেরকম ক্লান্ত ছিলাম একবার ঘুমিয়ে গেলে আর পোকা কি কামড়ালাম না কামড়ে কি আসে, ঘুমটা ভালো, চমৎকার ঘুম হয়েছে। নদীর জলের আওয়াজে। সকালটাও এত সুন্দর ওয়েদারটা ছিল, দিলখুশ ওয়েদার যাকে বলে। আর সকালে উঠেই ওই পুরো জানলা দিয়ে নিচের নদীটা লক্ষণগঙ্গা আর অলকানন্দার সঙ্গম দেখা যাচ্ছে, সামনে পাহাড় উঠে গেছে, আর মার্ভেলাস। দিনের শুরুটা অসাধারণ হচ্ছে। যাই হোক, খাওয়াটা শেষ করি, চা খাই জমিয়ে, আবার ট্রেলে গিয়ে। 8 ঘন্টা মতো আমরা বসেছি জঙ্গল চটিতে, তারপরে আবার বেরিয়ে পড়েছি। একটু ঘোড়া নামছে, এটা খুব প্রয়োজনীয় রেস্ট আমাদের হলো। ম্যাগিটা অসাধারণ খেলাম, এবার আশা করি একটু হাঁটার স্পিড বাড়বে। হ্যাঁ, এখন রাতুল কটা বাজে রে? 11টার সময় আমরা আবার রোল করতে শুরু করলাম। ওয়েদারটা ফার্স্ট ক্লাস আছে, রোদ নেই, এটা সুন্দর হালকা ঠান্ডা, হালকা গরম, গরমের ভাগটাই বেশি। হ্যাঁ, জঙ্গলচটির থেকে আমরা জাস্ট 200 মিটার উপরে এসেছি। এই ঝর্ণাটা, উল্টো দিকে পাহাড়। ভিন্দার ভিলেজ এখান থেকে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি, তবে পুরোটা চড়াই এরকম না, চড়াই ওঠার পর আবার নিচে নামতে হবে। বেশ বড় ভিলেজ। ভিন্দার নালা এখানে এসে মিশেছে আমাদের লক্ষণগঙ্গার সঙ্গে। একটা ব্রিজ আছে, ক্রস করে ওপারে গিয়ে আবার ওইখান থেকে আবার একটা চড়াই আছে। এনিওয়ে ফার্স্ট টার্গেট হচ্ছে ভিন্দার পর্যন্ত পৌঁছানো। এখানে জঙ্গলটা বেশ ঘন। এখানে যা বোর্ড লেখা আছে সেই অনুযায়ী এটার নাম হচ্ছে ডান্ডি বহাল, আর এখান থেকে ওই ভিন্দার ভিলেজ আরও 3 কিলোমিটার। ঠিক আছে,
যাওয়া যাক। এগুলো ঘোড়ার জল খাওয়ার জন্য করে দেওয়া হচ্ছে, ভালো করেছে। আর এটা মানুষের জল খাওয়ার জন্য। ডান্ডি শাল, বেশ, ডান্ডি বহাল নয়, ডান্ডি শাল, নামটা ভুল বলেছিলাম। মানে ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না, জাস্ট ফ্যাবুলাস, জাস্ট ফ্যাবুলাস। এই জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারবে, কিন্তু স্টেপ বাই স্টেপ মেনে এসছে। মনে হচ্ছে সারাদিন এখানে দাঁড়িয়ে এটা দেখতে দেখতে কাটিয়ে। এই মুহূর্তে ট্রেনটা অলমোস্ট লক্ষ্মীগঙ্গার পাশে চলে এসছে, আর ওয়েদারটা একটু একটু করে খারাপ হচ্ছে। সো ফার সো গুড। সামনে আবার চড়াই শুরু হচ্ছে, এই যে। আর এই জিনিসপত্র নিয়ে ব্লগ করতে করতে চড়াই চড়ার মতো দম আমার নেই। ক্যামেরাটা অফ করি, আবার এই চড়াইটা পার করে ওপাশে গিয়ে আবার অন করব। বৃষ্টি পড়ছে, সব রেন পঞ্চ অন হয়ে গেছে। ধস নেমেছে রিসেন্টলি, মেরামতির কাজ এখনো শুরু হয়নি। এই সেকশনগুলো খুব ট্রিকি হয়, স্লাশ থাকে, ছোট ভাঙা পাথর, আর এরকম বৃষ্টির দিনে স্কিড করার একটা খুব চান্স থাকে। এই যে তিনি আসছেন, জয় হো, একদম। আর চিন্তা নেই, এবার আমরা খাবো। पधारो पधारो हमारा होटल। আবার আমরা একটা ম্যাগি ব্রেক নেওয়ার জন্য থেমে গেছি। আমরা আজকে শুধু ম্যাগি খেয়ে যাচ্ছি, আর কিছু তার সঙ্গে চা খেয়েছি আর এই নাইস বিস্কিট। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, চড়াই ছিল বেশ ভালো। লাস্ট বারটা বৃষ্টি নাম ভুইন্দা, হ্যাঁ বুন্দিয়ার, না এটা ভুইন্দা। সামনে ভুইন্দার নালা আছে, ভুইন্দার নালা বা ভুইন্দার গঙ্গা আর লক্ষণ গঙ্গা মিশেছে। তার ঠিক পাশ থেকে আমরা একটা পুল আছে, পুলটা ক্রস করবো, করে আমরা উপর দিকে উঠবো। যে মোটামুটি আর ওই 4 কিলোমিটারের কম, 4 কিলোমিটারের কাছাকাছি কিছু একটা বাকি। অ্যাকচুয়ালি কী হয় বলতে, এই যে ভুইন্দার জিরো লেখা আছে, সেখান থেকে তুই যেখানটা রিচ করতে যেছিস সেটার দূরত্ব আরও দেখা যাবে 300-400 মিটার, এটা হয়ে যায়। তো সেই কারণে মোটামুটি আমাদের এতে দেখাচ্ছে, স্ট্রাভাতে আর ওয়াচে দেখাচ্ছে মোটামুটি আমরা 7 কিলোমিটারের কাছাকাছি হেঁটে যাচ্ছি খুলনা, তাই তো? আর খুলনায় 3 কিলোমিটার কাছাকাছি মোটামুটি এই অবস্থা। এই দোকানের বদলে কোনো দুটো রাস্তা, একটা নতুন রাস্তা হয়েছে সেটা একটু গিয়ে সেই অনেকটা চড়াই এবার ওরা ডিসাইড করতে হবে কোন রাস্তা আমরা নেব। লোকজন নিচেটাই নিচ্ছে, কারণ সহজেই যাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমরা মহাজন যথেষ্ট পন্থা আপাতত ম্যাগিটা ঠান্ডা করে লাভ নেই, করে আবার কটা বাজে রাতে? বাজে 1:15। লাস্ট 4 কিলোমিটারের জন্য আমরা বেরোচ্ছি। সব আবার ধরাচুড়ো পড়ে ফেলেছি, বাইরে বৃষ্টিটা এখন সেভাবে হচ্ছে না। ঠিক আছে, এইখানে এসে দুটো রাস্তা গেছে, এইটা পুরনো রাস্তা, আমরা পুরনো রাস্তাটাই ধরবো, আর একটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে। আলটিমেটলি দুটোই গিয়ে রিভার বেডে মিশছে 1 কিলোমিটারের মধ্যে। আমরা পুরনো রাস্তাতেই যাবো বলে ঠিক করে ফেলেছি। চলো, আমি পুরোটা যাচ্ছি, নতুনটা যাচ্ছি, পুরোটাতেই যাবো। চলো, এইটা না, এটা পুরনো না, এটাই নতুন, মানে এটা চড়াই, নতুনটা চড়াই। চল, চড়াইটা দেখছি, যেটাতে খুশি যাই, গেলেই চড়বো যখন চড়েই হ্যাঁ। তুই তো নাকি আমরা সাই সাই করে চলে যাবি এক্ষুনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না না, সবসময় নিজের, আমার বৃষ্টির কারণে ক্যামেরা আমি ঢুকিয়ে দিয়েছি, মোক্ষম কাজ মোবাইলে চলছে। আমি একটা রিদম পেয়ে গেছিলাম মাঝখানে। অলওয়েজ ওয়াক ইন ইয়োর অন রিদম, একদম পরিষ্কার এটা, একদম কারেক্ট বলে কি একটা হ্যাঁ সব সময়, কারণ তা না হলে
এক্সারশনটা খুব বেশি হয়ে যায়। বৃষ্টি এখনো থামেনি, তবে একটু ধরেছে, খুব টিপ 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 করে আসছে। ওই যে প্রচুর মেঘ ভ্যালির উপরে, আর এই যে দেখতে পাচ্ছি সামনে সাদা ধারাটা, এইটা হচ্ছে ভিন্দার গঙ্গা বা ভিন্দার নালা। সামওয়্যার বিটুইন দিস অ্যান্ড দিস, এই দিক থেকে আসছে লক্ষণগঙ্গা আর এই ভিন্দার নালা। এই মন্দিরের ঠিক পিছনটাতে এইখানে সঙ্গমটা। এইটা ছিল নিচের পুল আগে, এইটা দিয়ে আমি আগে পার হয়েছি, এখন এই পুলটা তৈরি হয়ে গেছে। ওকে ফাইন। Now we are on the bridge. Oh my God. অপূর্ব অপূর্ব, জাস্ট অসাধারণ। কেন অসাধারণ বলছি, এখান থেকে দেখলে বোঝা যাবে না। এবার দেখাচ্ছি, জাস্ট দেখুন। পুরে সাবাস, ওই ওপর থেকে নেমে আসছে লক্ষণগঙ্গা গর্জন করতে করতে। লিটারালি জুম করি, লিটারালি ওখানে মিস্ট তৈরি হচ্ছে, সেই মিস্ট ছিটকে ছিটকে আসছে। কি দাপট, কি শব্দ, হা হা হা। ঠিক একইভাবে এইখান দিয়ে নেই, ওই সামনে ভিন্দার নালা এসে মিশেছে, আর নিচে ওই যে পুলটা, ওটা পুরনো পুল। আমরা এদিকে যাব। বৃষ্টি পড়ছে আবার, কিন্তু পঞ্চ আর লাগাইনি। ভীষণ ভীষণ ঘামে স্রোত বইছে সারা গা দিয়ে। অসুবিধা একটু হচ্ছে, খুব কিছু না, একটু দমের ঘাটতি পড়ছে, একটু কোমরে সমস্যা হচ্ছে, ভারী লাগছে বোঝাটাকে, মনে হচ্ছে অর্ধেক হলে ভালো হতো। সামনের ব্যাগটাকে এখন বোঝা বলে মনে হচ্ছে। এনিওয়ে, এই নিয়ে মাথা আর ঘামাচ্ছি না। এই জায়গাটাতে কেন দাঁড়ালাম, আবার ক্যামেরা চালু করলাম। বেসিক্যালি আমরা চলে এসেছি, হ্যাঁ, প্রায় 9 কিলোমিটার, 9.25 কিলোমিটার। এর আর কিছুটা গিয়ে, আমি যদি আর ভুল না বলি, কিছুটা যাওয়ার পর বাদিকে হেলিপ্যাড, তারপরেই হাঙ্গারিয়ার মেন জনপথে। কিন্তু এই জায়গাটা একটা বৈশিষ্ট্য আছে, এটা মিতা দেখলে বুঝতে পারবে। এই সামনের পাহাড়গুলোতে যেগুলো ঝুলে আছে বড় হয়ে, এই ক্যামেরায় যখন একটু অসুবিধা, আমি যাচ্ছি, কাছে যাচ্ছি, ওগুলো হচ্ছে মৌচাক। আমরা এর আগের বার যখন এসেছিলাম, আমি মিতা উঠছি তিনজনে, তখন এখানে বিশাল বিশাল মৌচাক ঝুলতে দেখেছি। এবারে একটা দুটো আমার চোখে পড়ছে, আর হার্ডলি 500-700 মিটার আছে। রাতুল সম্ভবত পৌঁছেই গেছে এতক্ষণে। এই যে ওপরে এই মৌচাকগুলো অনেকগুলো ঝুলে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এগুলো কি একটা মৌচাকে মৌমাছি কি 7-8 বছর থাকে? যদি থাকে তাহলে এগুলো আগেও আমরা দেখেছি। বৃষ্টিটা বাড়লো, পঞ্চটা চাপিয়ে নি, তার আগে একটু ওআরএসের জল খাওয়া খুব জরুরি হয়ে পড়েছে। অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ কুয়াশায় পুরো ভ্যালিটা ঢেকে যাচ্ছে। দৃষ্টি স্বচ্ছতা অলমোস্ট 0-তে নেমে এসছে।
জলের স্রোত বইছে রাস্তা দিয়ে, তার মধ্যেই লোকজন চলাচল করছে। অবভিয়াসলি আমিও চলাচল করছি। শুধু পঞ্চ পড়েছি, পায়ে রেনকোটের লোয়ার পরা যায়নি। এবার ভিজছে, জুতোও ভিজছে খানি। জুতোটা ওয়াটারপ্রুফ ছিল একটা সময়, এখন মোটামুটি কাজ করে। অনেক যুদ্ধের সাথে এই জুতো, আশা করি এবারেও আমাকে হতাশ করবে না। হেভিলি, বাট আই লাভ দ্যাট রেন। I just love the slush, the mud, the puddles, sound of the flowing water and the sounds of raindrop. I'm just in heaven. দেখুন জাস্ট কেন বলছি, অসম্ভব একটা আবেগই লাগছে। I just can't explain how alive I am. देखो पहुंच गए भाई ग्रुप रहेगा। हेलीपैड आ गया हूँ लाके, बाकी स्विट्जरलैंड आ गया था। ठीक है, स्विट्जरलैंड देखो नज़ारे, देखो स्विट्जरलैंड दे एकदम एकदम पक्का बोलो। देखो पहाड़ियाँ किड्डियाँ वड्डियां वड्डियां, लोगों को कहोगे पहाड़ी भी चढ़ के आए। পৃথিবীর কোনো ক্যামেরা এই দৃশ্যের সঙ্গে জাস্টিস করতে পারবে না। অসংখ্য ধারা নেমে এসছে এই পাশ থেকে। এই পাহাড়টা এরকম মাথা উঁচু করে, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, আর ওইদিকে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ ঢুকছে, সবুজ উপত্যকা। আই এম সো গ্ল্যাড আমি দ্বিতীয়বার এখানে এসেছি। আমরা এই মিনিট 20-25 হলো এসে পৌঁছেছি খাঙ্গারিয়া। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রাস্তা দিয়ে জলের স্রোত। শেষের দিকটাতে তো ক্যামেরা বের করারই মতো অবস্থা ছিল না, কষ্ট হচ্ছিল বেশ। জামা কাপড় প্রচণ্ড ভিজে, মানে কি একেবারে প্রচণ্ড ভিজে গেছে। ভাগ্য ভালো স্যাকের ভিতরের অংশটা ভেজে ঠিকঠাক আছে। এখানে একটা ইন্টারেস্টিং সার্ভিস আছে, সেটা হ্যাঁ, হচ্ছে এটা বল। ভেজা জামা কাপড় শুকিয়ে দেয়। এবং আসা মাত্রই প্রথমে যে অফারটা এলো যে ভেজা জামা কাপড় আছে, আমরা শুকিয়ে দিই। আর সেটা আমি যে হিন্দিটা বললাম সেটা হচ্ছে রাতে আমরা শুকনো কাপড় ভেজাতে চাই। প্রচণ্ড উৎসাহিত হয়ে বললো যে গিলা কারণে वाला পাবলিক কো ইধার ভেজো। সে তো মানে চমকে চড়ক হয়ে যাওয়ার মতো অবস্থা যে এরপরে লোকটা গিলা হতে চাইছে, কি চায়। তো যাই হোক, আপাতত গরম জল খাচ্ছি। হ্যাঁ, একটু আমরা ডিম পেয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা এগ চাউমিন পেয়েছি। হ্যাঁ, কাল থেকে নিরামিষ খেয়েছি পুরো, মানে আমাদের দ্বারা হয় না। হ্যাঁ, এগ চাউমিন পেয়েছি, খাবো। কারণ আমরা আজকে লাঞ্চটা স্কিপ করেছি দুটো জায়গাতে ডিসিশন। হ্যাঁ, কারণ আজকে কাজকার মতো পরিস্থিতি ছিল না, শরীরটা ভারী হয়ে যেত, হাঁটতে পারতাম না। এই বৃষ্টির মধ্যে দিয়ে ওই ভাত টাত খেয়ে বা একটা মানে হেভি কিছু ফুড খেয়ে অসুবিধা। সেজন্য আমরা জাস্ট একটু চা খেয়েছি, আবার একটু ম্যাগি খেয়েছি, একটু ভালো খেয়েছি। এরকম করতে করতে এসেছি পুরোটা। ঠিক আছে, অসুবিধা নেই, একটু খিদে পেয়েছে, কিন্তু হ্যাঁ তার জন্য তো পেয়ে গেছি। আর 4তলা নন্দগোপাল হোটেলের 4তলায় আমরা আছি। ঘরটা খুব ইমপ্রেসিভ, যদি আমাদের শোটা দেখতে চায় খুবই ইমপ্রেসিভ দেখতে চাউমিন। মানে আমরা দশ হয়েছে না খাবো। আর কফি এসে গেছে তার সঙ্গে, কফি এসে গেছে, কালো কফি, ব্ল্যাক কফি খাবো এরপরে। আর ঘরটাও আমরা পেয়েছি অসাধারণ। এই ঘরটা আমরা যেটাতে বসেছি, এটা মাঝখানের একটা ওই ড্রয়িং টাইপের, এর দুপাশে হ্যাঁ একটা স্যুট অ্যাকচুয়ালি 2500 টাকা পড়েছে। দুপাশে দুটো ঘর, আমরা হাত পা ছাড়িয়ে ঘুমোবো। এটা শুধু না, আমরা এই জন্যই নিয়েছি যে জিনিসপত্রগুলোকে আমরা মেলে দেবো দিয়ে শুকোবো, সেই জন্য আমরা বড় দেখে একটা ঘর নিয়েছি। আর আগামী 2 রাতের জন্য অন্তত এটা আমাদের ঠিকানা হতে চলেছে। ফলে একটু ছড়ানো সমস্ত কিছু আছে, ছড়িয়ে টড়িয়ে দিয়েছি এই পর্যন্ত। পরে আবার বাকিটা দেবো, কিন্তু এখন জাস্ট ওই চাউমিনটাকে ঠান্ডা করার কোনো মানে হয় না। আমরা চাউমিনটা খেয়ে নিই, কফি খাই, তার
যত এগোচ্ছি ভ্যালি তত ওয়াইড হচ্ছে, পুষ্পবতী তত কাছে আসছে। আমার সাধের ব্লু পপি থোকায় থোকায় ফুটেছে পাহাড়ের